অনেকেই মনে করেন যে সাড়ে সাথী মানে জীবনের সব কিছু শেষ হয়ে যাওয়া, বা সাড়ে সাথীতে কেবল আমার জীবনে খারাপই ঘটবে, ভালো কিছু হবে না, তেমনটা না। আমি অনেক মানুষকে দেখেছি যারা সাড়ে সাথীর টাইমে জীবনে অনেক সফল হয়েছেন। সাড়ে সাথীতে জীবনে সব শেষ হয়ে যায় না। হ্যাঁ, সাড়ে সাথীর টাইমে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক মেন্টাল প্রেশার আসতে পারে, বলতে পারেন অনেক মেন্টাল প্রেশার দেখা যায় এই টাইমটায় আসতে। অনেক পার্সেন্ট অনেক প্রচণ্ড মেন্টাল প্রেশার আসে এই টাইমটাতে। বাট সাড়ে সাথীর যে অরিজিনাল রেজাল্ট, আপনি হয়তো দেখবেন আপনার যেমন সাড়ে সাথী কেটেছে, আপনার পাশে আরও কেউ আছে তাদের সাড়ে সাথী তেমন কাটেনি, তাদের সাড়ে সাথী অতটা পেনফুল ছিল না, তাদের সাড়ে সাথী হয়তো তারা অনেক ভালোভাবে কাটিয়েছেন বা অনেক বেনিফিটস পেয়েছেন। এমনটা কেন হয়? বা আপনি বেনিফিটস পেয়েছেন, অপরজন খুব পেনফুলি কাটছে, এমনটা কেন হয়? সাড়ে সাথীর টাইমে শনিদেব আমাদের কর্মফল প্রদান করেন। আমরা যেমন কর্ম করব, সাড়ে সাথীতে শনিদেব তেমন কর্মের ফল দেবেন। শনিদেব হচ্ছে স্ট্রিক্ট জাজ, তিনি বিচারপতি, তিনি আমাদের সেই টাইমে বিচার করেন। এবং সে একজন খুব ভালো শিক্ষক। সে আমাদের সাড়ে সাথীর টাইমে জীবনে অনেক কিছু চিনতে শেখায়, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। এবং সাড়ে সাথীর টাইমটার পর আপনারা বুঝতে পারবেন যে সাড়ে সাথীর আগে আপনি একজন ছিলেন, সাড়ে সাথী পেরোনোর পর আপনি আরও অন্য একজন হয়ে গেলেন। কারণ সাড়ে সাথীর টাইমটাতে শনিদেব আমাদেরকে নিচুড়ে নিংড়ে একজন আলাদাই মানুষ তৈরি করে তোলেন সাড়ে সাথী পিরিয়ডের পরের টাইমে। বলছি সাড়ে সাথীর টাইমে আমি বলবো অবশ্যই আমাদেরকে সবসময়তেই খারাপ কর্ম করা উচিত না, তবুও স্পেশালি সাড়ে সাথীর টাইমে আমাদের কোনোভাবেই কোনো খারাপ কর্ম করা উচিত না। আশা করি আপনাদেরকে খুব ভালো সহজভাবে বোঝাতে পেরেছি। ভালো থাকবেন। জয় মা।